আসসালামু আলাইকুম। আপনার বাবা, দাদা, চাচার নামে কোথাও কোনো সম্পত্তি আছে কিনা এবং কিভাবে খুঁজে পাবেন একদম সহজ নেমে আপনি যে কোনো সময় আপনার হাতের মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে কিভাবে দেখবেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি। এই জন্য আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাব, তারা সহজ হবে। তো এই জন্য আপনার ল্যাপটপে অথবা মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে সিলেক্ট করলাম এবং এই জায়গায় ট্যাপ করব। এই জায়গায় ট্যাপ করার পর এখানে যে লক্ষ্য করেন এই সার্চ বারে আমরা লিখব ই পর্সা। এই দেখেন ই পর্সা আমি আগে একবার দিচ্ছিলাম, এর জন্য চলে আসছে। ই পর্সা গভ বিডি নামে একটা অপশন আছে, এই জায়গায় ট্যাপ করবেন। তারপর ই পর্সা গভ বিডি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এই যে এখানে দেখেন নিচে স্ক্রল করে নিচে আসবো, এখানে সার্ভে খতিয়ান অনুসন্ধান। আপনি যে এরিয়াতে থাকেন, যে উপজেলা, জেলা, ইউনিয়ন, ওয়ার্ড আপনি দেখতে চাচ্ছেন, আপনার জমিটা কোন জায়গায় ছিল, কিভাবে খুঁজে পাবেন। এই জন্য প্রথমে আপনার বিভাগটা সিলেক্ট করবেন। আমি আমার ঢাকা বিভাগ, এই যে ঢাকা বিভাগটা সিলেক্ট করলাম এবং জেলা সিলেক্ট করলাম, উপজেলা সিলেক্ট করলাম। তারপরে আপনি দেখবেন এই যে খতিয়ানের ধরন, আপনি কী ধরনের খতিয়ান দেখতে চাচ্ছেন, আপনি কি বিআরএস না বিএস না সিএস। আমি বিআরএস তাই সিলেক্ট করলাম। তারপর আপনি কোন মৌজাতে বাস করেন, আপনার ইউনিয়ন, আমি আমার ইউনিয়নতে সিলেক্ট করতেছি। মনে করেন আপনি মৌজা মৌজা সিলেক্ট করবেন। এই যে আমি পিতলগঞ্জ সিলেক্ট করলাম বা সাহেবেরচর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দেখেন বিভিন্ন মৌজা চলে আসছে। এখানে যে চৌতার পিতলগঞ্জ, আমি সাহেবেরচর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর খতিয়ানের ধরন কি, কোন খতিয়ান, শীতলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এগুলো আছে, আপনি খুঁজে পাবেন। এবার আক্তার উদ্দিন আমি এখানে সিলেক্ট করলাম। যে আমার খতিয়ান নং 6 বিআরএস, দাগ নং হচ্ছে 3418 এবং 3460। এরপর যদি আরও বিস্তারিত জানতে চাচ্ছেন তখন বিস্তারিত ক্লিক করবেন। দেখেন বিস্তারিত চলে আসছে। খতিয়ান নং এত, খতিয়ান অগত খতিয়ান নং এত, দাগ নং এত, পরবর্তী খতিয়ান নং কত আসবে এবং চার্জ দিবেন। আর এখানে আবেদন করতে পারবেন। খতিয়ান নং দেখেন যে মালিক দখলদার আখতার উদ্দিন, এই দাগের জমিটা এই আখতার উদ্দিনের দখলে আছে, ওনার নামে আছে এবং খারিজ নং আছে, সবই আপনি পাবেন। তো ওইভাবে আপনার আপনার দাদা, চাচা, বাবার নামে কোথাও কোনো সম্পত্তি আছে কিনা, কত আছে এবং দাগ নং কত এবং খতিয়ান নং কত সবই দেখতে পারবেন এইভাবে মোবাইলে বা ল্যাপটপের মাধ্যমে। দ্যাটস ওকে।